আমার কাছে ইবাদত নাই, আমি ইবাদত করি না, ইবাদত করবি তুই, সাহায্য করব আমি। আর সুবহানাল্লাহ বলেন। ইবাদত তোমার জিম্মাদারি, সাহায্য করা আমার জিম্মাদারি। ইবাদত কার জিম্মাদারি? আমার। ইবাদত কার জিম্মাদারি? নামাজ কার জিম্মাদারি? আর সাহায্য কার জিম্মাদারি? আশ্চর্য কথা না? ইয়াকা না'বুদ, তুমি বলবা ইবাদত করব আমি, আর আমি বলবো সাহায্য করব আমি। সুবহানাল্লাহ বলেন। ইবাদত করবা তুমি, সাহায্য করব আমি। বলেন, ইবাদত করব, সাহায্য করবে আল্লাহ। আল্লাহ কি বলে? ইবাদত করবা তুমি, সাহায্য করব। এখন আমি করলাম না আমারটা, তারটা তিনি করতেন কেন? তারপরেও যা করছেন শুধু আর রহমান আর রাহিমের কারণে করছেন। তাহলে সূরা ফাতিহা কিভাবে পড়তে হয় কিছুটা কি বুঝছি আজকে? হ্যাঁ। এবার রব্বুল আলামিন যেন বলেন, বান্দা আমার ভালোবাসায়, আমার রহমতের আশায়, আমার আযাবের ভয়ে আমার বন্দেগীর চূড়ান্ত তুমি করেছ, আমার কাছে সাহায্য চেয়েছ। এবার বলো তো তোমার কি লাগবে? যা লাগবে সব দিব, যা লাগবে সব দিব। আমি বললাম রব্বুল আলামিন কি যে আমার লাগবে এটাও তো আমি বুঝি না, কোনটা যে আমার জীবনের সবচেয়ে বেশি জরুরি এটাও তো আমি বুঝি না। এবার রব্বুল আলামিন বলেন, যাও তোমার জীবনের জন্য হেদায়েত সবচেয়ে বেশি জরুরি। কি জরুরি? ওই যে ও তেলাওয়াত করছে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। পড়ছো না? হ্যাঁ, মাশাআল্লাহ। তোমার জীবনের জন্য হেদায়েত সবচেয়ে বেশি জরুরি, তা আমার কাছে হেদায়েত চাও। সুবহানাল্লাহ। আমার কাছে কি চাও? এই যে আমরা এখন বসছি, উদ্দেশ্য কি? হেদায়েত। শুধু হেদায়েতই তো উদ্দেশ্য না, আর কোনো উদ্দেশ্য বসছে না? হ্যাঁ, আমার কাছে তোমার জীবনের সবচেয়ে বড় চাওয়া হেদায়েত। এবার তুমি নামাজের মধ্যে আমার কাছে হেদায়েত চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার যেন বললাম রব্বুল আলামিন পৃথিবীতে কত রাস্তা আছে, হাজার হাজার রাস্তা আছে, হাজার হাজার রাস্তা আছে, হাজার হাজার তরিকা আছে, কোন রাস্তাটা যে আমি ধরবো এটা একটু বুঝাইয়া দেন না। এবার রব্বুল আলামিন বলেন, যাও সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। যা এই তা জবত্তা আনতা, কোনো শব্দের পিছনে যদি তা জবত্তা পান তাহলে বুঝবেন মানে তুমি। তাহলে কি অর্থ? কি তুমি বলেন? তা জবত্তা অর্থ কি? অর্থ কি? তুমি। কাপ জবর কা অর্থ কি? হ্যাঁ, সহজ পরিভাষা। আনআমতা, যাদের উপরে নিয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন, যাদেরকে নিয়ামত দিয়ে ঢেকে দিয়েছেন। আল্লাহ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা আমাকে দেখান। আল্লাহ কাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন? উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ নবীদের রাস্তা আমাকে দেখান, সিদ্দিকদের রাস্তা আমাকে দেখান, শুহাদাদের রাস্তা আমাকে দেখান, সালিহিনদের রাস্তা আমাকে দেখান। সুবহানাল্লাহ। আনআমতা যখনই বলবেন তখনই মনে মনে ভাববেন, আল্লাহ নবীদের রাস্তা দেখান, আপনি আমাকে নবীদের রাস্তা দেখান। বলেন, আল্লাহ আপনি আমাকে নবীদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা দেখান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যে আমল করেছেন তখন সে আমল করা এই সময় এর চেয়েও দামি আমল করার চেয়েও শ্রেষ্ঠ। যেমন ধরেন রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়েছেন, এখানে সূরা ইখলাস পড়ার চেয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়া শ্রেষ্ঠ। সুবহান রাব্বিয়াল আলার জায়গায় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটার চেয়ে ওটা শ্রেষ্ঠ। রাসূল যা যেখানে পড়েছেন সেখানে তা পড়া, এটাই হলো শরীয়ত,
এটাই তরিকত, এটাই হাকিকত, এটাই মারিফত। 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মুসলমান আয়াতুল কুরসি পড়ে, 2 নাম্বার সূরাতুল ফাতিহা, 3 নাম্বার শাহিদ আল্লাহ, 4 নাম্বার কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাদিস দুর্বল, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবে। আল্লাহ তাআলা জান্নাতে তাকে তার কাছে জায়গা দিবেন এবং আল্লাহ তাআলা তাকে দুশমনের মোকাবেলায় বিজয়ী করবেন। আর দুশমনের মোকাবেলায়, তার মোকাবেলায় দুশমনকে আল্লাহ তাআলা পরাজিত করবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফে নাওয়াল্লাহু মারকাদা, তার খলিফা ডক্টর আব্দুল হাই রাহমাহুল্লাহ, তার খলিফা আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি বলেন, একবার আমার শায়েখ ডক্টর আব্দুল হাই রাহমাহুল্লাহ আমাকে ডাকলেন, ডেকে বললেন, তাকি मैं तुम्हें एक आजिमुशान तोहफा देना चाहता हूँ, আমি তোমাকে এক মহামূল্যবান উপঢৌকন দিতে চাচ্ছি। তো তিনি ভাবলেন, এত বড় শায়েখ আমাকে মহামূল্যবান উপঢৌকন দিবেন, নিশ্চয়ই কোনো আথারে কাদিমা হবে, রাসূলের গিলাফের টুকরা হবে, বাইতুল্লাহর গিলাফের টুকরা হবে, নিশ্চয়ই এমন কিছু দিবেন। তাই বললাম, হযরত দেন দেন দেন। হযরত আমাকে বললেন, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, শাহিদ আল্লাহ, কুলিল্লাহুম্মা, এই আয়াতগুলো তুমি না নামাজের 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা। এবার হযরত বললেন যে আমি তোমাকে যে ভাষায় বলেছি, হাকিমুল উম্মত আমাকে এই ভাষায় বলেছেন, মিয়া আব্দুল হাই मैं तुम्हें एक आजिमुशान तोहफा देना चाहता हूँ, আমি তোমাকে একটা আজিমুশান তোহফা দিতে চাই। তারগীব ও তারহিবের হাওয়ালায় মারিফুল কোরআনের মধ্যে কুলিল্লাহুম্মার তাফসীরের মধ্যে আয়াত আছে, এ ফাজাইল আছে। আমরা যারা পারি আমরাও পড়বো ইনশাআল্লাহ। পড়েন আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। কোনো মানুষ যদি আয়াতুল কুরসি রাতে ঘুমাবার সময় পড়ে, বুখারী মুসলিম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাআলাল্লাহু লাহু হাফিজা, আল্লাহ তার জন্য একজন মুহাফিজ, তাকে হেফাজতকারী একজন ফেরেশতা সারা রাতের জন্য তার পাশে নিয়োগ দিয়ে দিবে। আমি আমার ভাষায় তরজমা করছি, তাকে একজন মুহাফিজ ফেরেশতা তার পাশে নিয়োগ দিয়ে দিবে, এই তুমি দাঁড়াও এখানে, ওকে দেখাশোনা করবা, ওকে হেফাজত করবা। বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ইউসুফ বানুরি আলাইহির রহমা। হযরতের এক মুরিদ ছিল ইউসুফ বানুরি রহমাউল্লাহর, একটা তাকিয়ায়ে কালাম ছিল, কথা বলতে বলতে বলতো जुल्म हो गया, কি বলতো, जुल्म हो गया, যেমন খাইতেছে, यार जुल्म हो गया, बहुत खाना हो गया, ওয়াজ করতে, यार जुल्म हो गया, बहुत बयान हो गया। जुल्म हो गया কি ছিল বলেন? একটা লফজ ছিল। আমার আব্বা বলতো বেকুফ, কথায় কথায় কইতে বেকুফ, তোর বেকুফ। তো
হজরতের এক মুরিদের ঘরে চোর ঢুকছে। কি ঢুকছে? হজরত জায়গা গেছে গা, দেখে যে বাইরের কলাপসিবলের মধ্যে ছোট্ট একটা তালা লাগানো আছে, ওরা এই তালাটা খুলতে চেষ্টা করতেছে। তো हजरत जाएगा कहते से तुम कितने हो? का 3, 10 लेके आओ। वो ताला खोल नहीं सकोगे। আর 10 জন লয়ে আনো, তালা কোনো খুলতে পারত না। কা আমি ঘুমায় গেছি গা, ওরা একটু চেষ্টা করে গেছে গা, চোর তো গেছে গা। তো সকালে এসে বলতেছে हजरत जुल्म हो गया। क्या हो गया यार? जुल्म हो गया। क्या हो गया? चोर तो आया, फिर क्या हो गया? जुल्म हो गया। चोर तो চেষ্টা করছে এটা খুলতে। কা আমি তো কইছি পারবা না, जाओ गा। क्या ना तुम्हें एभावे क्या बोला? आपने फरमाया था जो आयतुल कुर्सी रात को पढ़ेगा उसको एक मुहाफिज फरिश्ता उसके लिए अल्लाह ताला ने मुकर्रर करेगा। मैं तो पढ़ लिया। हजरत जुल्म हो गया, तुम्हें जो यकीन हुआ मुझे तो नहीं हुआ। क्या जुल्म हो गया? तुम्हार तो जो यकीन হয়েছে আমার তো यकीन হয় নাই। আমি তো বলনেওয়ালা ঠিক বলে দিয়েছি, লেকিন আমার তো यकीन হয় না, তোমার যে यकीन ছিল। এজন্য বলেন আজকে থেকে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আতে ঘুমাবার সময় পড়ে নিব। না, ওযু শর্ত না। বাকি কোনো মুসলমান যদি ওযু করে ঘুমায় তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই রাতে সে যদি মারা যায় মা তাআলাল ফিতরা, তাহলে সে ফিতরাতে ইসলামের উপরে মারা যাবে। তাহলে ওযু করে ঘুমাবো। বলেন কি করে ঘুমাবো? ওযু করে ঘুমাবো। চললে আর ফ্যান লাগেও না, দূরে না কাছে। জি মাশাআল্লাহ। তাহলে কি পড়বো বলেন? আয়াতুল কুরসি। উলামা ইকরাম ইস্তেহজারের সাথে পড়বো, ইস্তেশআরের সাথে পড়বো। ইস্তেহজার মানে আমি এটা পড়লে কি দিবে এটা ভাবতে ভাবতে পড়বো, আর ইস্তেশআর মানে আমি কি পড়ছি এটা বুঝতে বুঝতে পড়বো। যেন এটা না হয় ওমা হুম ইয়াশউরুন, এমন যেন না হয়, বলকি শউরের সাথে পড়বো, বুঝার সাথে পড়বো। আয়াতুল কুরসি পড়বো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো মাঝে মাঝে মনে করিয়ে দিচ্ছি আমরা শুধু আপনাদেরকে। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মনে করিয়ে দেওয়া। 2 নম্বরে কি? সূরাতুল ফাতিহা। বলেন সূরা ফাতিহা একটা সূরা, এই সূরার কোনো আয়াত কোনো উম্মত কখনো পড়বে না ইল্লা, তবে যে যখন পড়বে উতিয়াত, এই সূরাতে যা আছে তাকে তা দিয়ে দেওয়া হবে। এই সূরা কেউ কখনো পড়বে না। বলেন তবে যখন পড়বে তখনই তাকে এই সূরার মধ্যে যা আছে সব দিয়ে দেওয়া হবে। এবার একজনে বলেন হুজুর এই সূরার মধ্যে কি আছে? বলেন জি হুজুর কি আছে? হ্যাঁ, এই সূরার মধ্যে মাওলানা জবাব দিয়েছে কি কি নাই। সুবহানাল্লাহ। এই সূরা শুআলাহ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই পরিমাণ ওহী আসছে, যেই পরিমাণ হেদায়েত আসছে, এই সূরার মধ্যে তার সবটা আছে। যেমন একটা শব্দ নাস্তাইন। বলেন আমরা আপনার কাছে সাহায্য চাচ্ছি। বলেন এবার আপনার কি কি লাগবে? মানে আপনার জীবনে লাগবে কি কি একটু বলেন না আমারে, বুঝে না? হ্যাঁ, কি কি লাগবে একটু কন না। একটা বুজুর্গি ভাত লাগবে কইতে পারেন না? টাকা লাগবে, ভাত লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, বিবি লাগবে, ছেলে লাগবে, মেয়ে লাগবে।
মনে হয় গুনাহ থেকে মাফি লাগবো, সুবহানাল্লাহ, বহুত বড় বুজুর্গ। এটাও লাগবে, তৌফিক লাগবে, হেদায়েত লাগবে, যা যা লাগবে বলেন বলেন বলেন, সবের মধ্যে আছে। সুবহানাল্লাহ, বলেন যা যা লাগবে বলেন, সবের মধ্যে আছে। এটা সূরাতুল মাসআলা, এটা সূরাতুদ দুআ, এটা সূরাতুল শিফা, সূরাতুল হিদায়া, সূরাতুল ফাতিহা, যা লাগবে সব আছে। পড়তে হবে কিভাবে? 1 নাম্বার শুদ্ধ, 2 নাম্বার শুদ্ধ, 1 নাম্বার শুদ্ধ, 2 নাম্বার বুঝে বুঝে, 3 নাম্বার ইস্তেজার, 4 নাম্বার ইস্তেশার। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে দেখছেন, আমি পড়ার সময় যেন এটা আল্লাহ টের পায়। আল্লাহ আমাকে দেখছেন বলেন, এটা আমার হৃদয়ে আছে, এটা যেন আমি পড়ার সময় আল্লাহ টের পায়। হুজুর, এই শব্দ যদি আল্লাহ আমার নসিব করে দেয় তো আমার পড়াটা কেমন হবে? আল্লাহ আমাকে দেখছেন বলেন, কখন কখন? ওয়ামা তাকুনু ফি শাআনিন, ওই যে আজকে ইমাম সাহেব পড়ছে প্রথম সূরা প্রথম আয়াতে, হ্যাঁ, ওহু আকরাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ। হুজুর পুরাটা পড়ছে, পুরা সূরা ওয়াজ করছে। এটা রব, ওই রব বুঝে কার লাগে কোনটা লাগবো। আমি মাঝে মাঝে হারামে যখন নামাজ পড়তে দাঁড়াই, আমি কি আল্লাহ যেন আজকে ওই আটটা পড়ে, বিশ্বাস করেন যেটা কই এটা শুরু করে দে, প্রায় মিলি যায়। আমি কি আল্লাহ যদি পড়তো সাআলা সাইলুম বিআযাবিন, আল্লাহ শায়েখ মায়ের শুরু করছে সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', আমি কি আল্লাহ যদি আজকে দুসরি কিয়ামাটা টান দিত, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা শুরু হয়ে গেছে। বারহাল আল্লাহ তাআলা মানুষের মানসা বুঝে না, দিল বুঝে। মাওলানা পড়ছে অনেক সুন্দর করে, ওয়ামা তাকুনু ফি শানিন, তুমি যেখানেই থাকো, ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন, তুমি কোরআনে কারীমই পড়ো, ওয়ামা তা'মালুনা মিন আমালিন, তুমি যে কোনো কিছুই করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, আমি তোমার সাথে সাথে থাকি, আমি তোমার সাথে থাকি, সাথে সাথে থাকি, অহুয়া মাআকুম, আমি তোমার সাথে সাথে থাকি। বলেন 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 বলেন, অহুয়া আকরাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহরগেরও কাছে আছি। বলেন আল্লাহ আমাদের শাহরগেরও কি কাছে আছে। ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মানে যা যা লাগবে একজন মানুষের জীবনে সব আজকে আপনাদের ইমাম সাহেব প্রথম রাকাতে পড়ে ফেলছে। তো বাহরাল সূরা ফাতিহা পড়বো তো পড়বো, কিভাবে পড়বো বলেন, কিভাবে? সব পারে, সূরা ফাতিহা শুদ্ধ করতে পারে না। আর যারা শুদ্ধ করে পড়ি তারাও 7 নিঃশ্বাসে পড়ি না, যারা 7 নিঃশ্বাসে পড়ি তারাও ভেবে ভেবে পড়ি না আমি কি পড়ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থামেন 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 থামেন, হামেদানি আবদি, এটা পড়ার সঙ্গে সঙ্গে আর সাজে মালিক বলে হামেদানি আবদি, আমার বন্ধু সে আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এখন আমি তো আমার মালিককে রিসিভ করতে দিলাম না, রিসিভ করতে সময় দিলাম না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমি যেন বললাম আপনি নিলে নেন না নিলে নাই, আমার টাইম নাই। বাস্তব না বাস্তব? বেটা এখন কি সুন্দর করে পড়ছো, মাশাআল্লাহ। নামাজে যদি এর চেয়ে বেশি সুন্দর না করো তাহলে রব বলবে মানুষকে শোনাবার জন্য কিভাবে পড়ছিলে তুমি, আর আমাকে শোনাবার জন্য কিভাবে পড়ছ। বুঝলেন না মনে হয়? নামাজে যখন দাঁড়িয়েছি ইমাম সাহেব জোরে যখন পড়েছেন তখন কিন্তু মুসল্লি শুনে ফেলেছে, আর যখন একা একা পড়ছি তখন কিন্তু রব ছাড়া আর কেউ শুনে নাই।
সুবহানাল্লাহ বলেন। তখন কিন্তু কাকে শুনিয়েছি? শুধুই রবকে শুনিয়েছি। তাহলে তখন আমাকে আরো সুন্দর করে পড়া উচিত ছিল, তখন আমাকে আরো সুন্দর করে পড়া উচিত ছিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখনই ওযু করতেন, ওয়াকাদ ইহমাররাত ওয়াজহু, তার চেহারা লালচে হয়ে যেত, চেহারা রক্তিম হয়ে যেত। সাথীরা জিজ্ঞেস করতেন, হযরত ওযু করতে আপনার চেহারা রঙিন হয়ে যায় কেন? সুন্দর মানুষ, মানুষ যখন চেহারা সুন্দর থাকে তো ভয় পাইলে চেহারা কি হয়ে যায়? লাল হয়ে যায়, চেহারা লালচে হয়ে যায়। তিনি বলতেন, আমা তাদরুন ইনদা মান আকুম, তোমরা কি জানো না আমি এখন কার সামনে দাঁড়াবো? কি বলতো বলেন? তোমরা কি জানো না আমি এখন কার সামনে দাঁড়াবো? কিভাবে দাঁড়াতেন তারা নামাজের মধ্যে, কিভাবে দাঁড়াতেন? আতা ইবনে আবি রাবিআ বিখ্যাত তাবিঈ, তিনি জামানার সবচেয়ে সুন্দর নামাজ পড়নেওয়ালা হিসাবে মশহুর ছিলেন। একবার সাথীরা তাকে জিজ্ঞেস করলেন, হযরত আপনি নাকি সুন্দর নামাজ পড়েন, কেমনে পড়েন? বলেন, ওয়াইদা আকুম, আমি যখন দাঁড়াই তখন আমি ভাবতে থাকি আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি। ইবনে রাজব হাম্বলের কিতাব আল খুশু ফি সলার মধ্যে লিখছে, আমি তখন ভাবতে থাকি আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি। সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা, এই সূরাটা রব্বুল আলামিন রাসূলকে দিয়েছেন অভিনব পদ্ধতিতে, অভিনব পদ্ধতি। এটা জিবরিল সরাসরি নিয়ে আসেন নাই, অভিনব পদ্ধতিতে দিয়েছেন। আল্লাহ নবী মসজিদে হারামে মুলতাজমের সামনে রাসূল বসা, সাহাবায়ে কেরাম সামনে বসা। হঠাৎ করে একজন মানুষ এসে বসলেন, তাকে কেউ চিনে না, তাকে কেউ চিনে না। এবার হঠাৎ করে উপর থেকে কি যেন আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম সবাই উপরের দিকে তাকাইলেন, সব সাথীরা উপরের দিকে তাকাইলেন, রাসূলও উপরের দিকে তাকাইলেন, কিছু তো বুঝলেন না। এবার জিবরিল আলাইহিস সালাম বললেন, অপরিচিত মানুষটা ছিলেন জিবরিল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র যার উপর থেকে যে একটা আওয়াজ হলো, শুনছেন কিনা? হ্যাঁ শুনছি। ওটা কিসের আওয়াজ? আমি তো জানি না। ফুতিহা বাবুম মিন আবওয়াবিস সামা লাম ইফতাহ কাত্তু, এই মুহূর্তে আসমান থেকে একটা দরজা খুলে দেওয়া হয়েছে, যে দরজা জীবনে কখনো খোলা হয় নাই। ওয়া নাযালা বিহি মালাক, ওয়া নাযালা বিহি মালাক, এখান দিয়ে একটা ফেরেশতা জমিনে আসছে, যে ফেরেশতা জীবনে আর কখনো জমিনে আসে নাই। এই ফেরেশতা ওয়াকারা আলাইকাস সালাম, এই ফেরেশতা আপনাকে সালাম দিয়েছে। আর এই ফেরেশতাকে দিয়ে রব্বুল আলামিন 7 আয়াত সম্বলিত একটা সূরা আপনার কাছে পাঠিয়েছে। এবার জিবরিল রাসূলকে সূরাটা শুনিয়ে দিলেন। এবার বললেন, মা কারা মিনহা আয়াতান মিন উম্মতিক, আপনার উম্মতে আয়াত এই সূরার কোনো আয়াত পড়বে না, কখনো পড়বে না, ইল্লা, তবে যে যখনই পড়ে তখনই তাকে তা দিয়ে দেওয়া হবে। কি একটা একটা আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা দালালত করে আল্লাহর মহব্বতের উপরে। আর রহমানির রহিম, এই আয়াতটা দালালত করে আল্লাহ তাআলার রহমতের আশার উপরে। মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াত দালালত করে আল্লাহ তাআলার আযাবের ভয়ের উপরে। মহাব্বত, আশা, ভয়, বলেন আবার বলেন। মানুষ তার আব্বাকে মহাব্বত করে, 2 নাম্বার আব্বার কাছে আশা করে, 3 নাম্বার আব্বাকে ভয় করে। হ্যাঁ, কিন্তু দারোগা ওসিরে মহাব্বত করে না ভয় করে? মহাব্বত করে না? হ্যাঁ, আপনি পুলিশে ছিলেন না, চাকরি করছেন না? ভয় করে, মহাব্বত করে না। কুকুরকে ভালোবাসে না ভয় করে? সাপকে ভয় করে না ভালোবাসে? এখানে আছে শুধু ভয়, এখানে আছে শুধু কি? এবার দারোগা ওসি সাহেবের কাছে আশা করে, শুধু আশা করে আমার প্রমোশন লেটারে সই করবে। এখানে কি করে? আশা করে। আর ভয় করে, যদি আমি কোনো রকমে ডিস্টার্ব করি তাহলে আমার সাসপেন্ড করে দিবে। এখানে ভয় আছে আর কি আছে? আশা আছে। লেকিন আব্বার কাছে কি আছে? কয়টা? 1 নম্বরে মহাব্বত আছে, 2 নম্বরে কি আছে? আশা আছে, 3 নম্বরে কি আছে? আব্বার কাছ থেকে নড়ে না। কেন নড়ে না? ভয় লাগে থাপ্পড় লাগাবে। আব্বা তো এখন অসুস্থ, থাপ্পড় দিতে পারবে না, তুই লোন নিস কেন? আশা আছি
আশায় আছি আব্বা উত্তরার ফ্ল্যাটটা আমারে দিয়ে দিবে। কটা গেছে? 2টা। এরপরে বলে আব্বা তো এখন বেউস, ফ্ল্যাট আর কারো দিত না, বয়ও নাই, থাপ্পড়ও দিবে না, তুই নড়িস না কেন এখান থেকে, আব্বাকে ভালোবাসি। কি বলেন বলেন? তাহলে এখানে কয়টা পাওয়া যায়? কি কি? ভালোবাসা, আশা, ভয়। বলেন, ভালোবাসা, আশা, এই 3টা জিনিস হলো সমস্ত আমালের আরকানে কলবিয়া। এই 3টা জিনিস হলো নামাজের মধ্যে ফরজ ওয়াজিব। আরকান ও আকাম, আর নামাজের মধ্যে 13 ফরজ। জানি না? ভিতরে 8টা, বাইরে 7টা, আছে না নাই? এগুলো হলো আরকানে জহিরি। আর ইবাদতের আরকানে বাতিনি আছে 3টা, মুহাব্বত, আশা, ভয়। বলেন, বুঝে গেছে তো? মাশাআল্লাহ। এগুলো হলো ভিতরের রোকন, আর ওগুলো হলো বাহিরের রোকন। বাহিরের রোকনের সাথে ভিতরের রোকন যখন মিলে যাবে তখন ইবাদতটা ইবাদতের স্থানের সাথে হবে। সুবহানাল্লাহ। তখন ইবাদতটার দাম বাড়বে, তখন ইবাদতের কি বাড়বে? দাম বাড়বে। তাহলে বলেন, ভালোবাসা, আশা, ভয়। বাহ 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 বাহ। আমার জন্য কমলা নিছে কেন? ভালোবাসায়। আশার ভয় কম হইলেও ভালোবাসা পুরো আছে। কিন্তু শ্বশুর বাড়িতে কমলা নিছে, কিন্তু শুধু ভালোবাসায় নেন না, আশায় নিছে ওরা মুরগি জবা করবে। ও উনি সত্য? হ্যাঁ সত্য। কি বলছি বলেন? কিন্তু দারোগার কাছে যে গেছেন, এটা কিন্তু টাকা নিয়ে, এটা কিন্তু ভালোবাসায় আর আশায় ন, ডরে ডরে। কি? শুধু ভয়, এটার নাম ইসলাম ইমান না। শুধু আশা, এটার নাম ইসলাম ইমান না। শুধু ভালোবাসা, এটার নাম ইসলাম ইমান না। ইসলাম আর ইমান কয় জিনিসের নাম? কি কি? সুবহানাল্লাহ। ভালোবাসা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যিনি রব হন তিনি মুতি হন, দেনেওয়ালা হন। যিনি দেনেওয়ালা হন তাকে ভালোবাসতে হয়। আন্নাল মুতি ইউহাব্বু আলা ইতাইহি। মুতি, যে আমাকে দেয় তাকে ভালোবাসতে হয়, যেই পরিমাণ দেয় এই পরিমাণ হিসাবে। একজনে 10 টাকা দিছে, একজন 10 লাখ টাকা দিছে, আপনি বুঝি দুজনের মেহমানদারি একরকম করবেন? হ্যাঁ, ভিন্ন হবে না, এক হবে? হ্যাঁ। আন্নাল মুতি ইউহাব্বু আলা কদরি ইনআমিহি, আন্নাল মুনঈম ইউহাব্বু আলা কদরি ইনআমিহি। মুনঈমকে ভালোবাসতে হয় তার নিয়ামত হিসাবে। এবার রব মুনঈম কত বড়? হ্যাঁ, আচ্ছা, এবার তাকে ভালোবাসতে হবে কি? সুবহানাল্লাহ। এই তো বুঝছে। এজন্যই আল্লাহু আকবার কাবীরা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন কারা জানো? যাদের কলিজা আমার ভালোবাসা সবচেয়ে বেশি। এবার দেখেন, আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে একটা ভিক্ষুক পাইয়া 100 টাকা দিচ্ছেন। যেটা ভিক্ষুককে 100 টাকা দিলে ও কি পরিমাণ খুশি হয়? হ্যাঁ, আচ্ছা যদি 500 টাকা দেন, সে খুশিতে কাইন্দাই দিবে। হ্যাঁ, কাঁদবেন না সে? আমাদের কুমিল্লার এক হাজি সাহেব ছিল, হাজি হারুন সাহেব, নূর মসজিদে যিনি মোতাওয়াল্লি ছিলেন, মার্কাজের মোতাওয়াল্লি। এক ভিক্ষুক মহিলা একদিন ওনারে কয়, আমার কিছু দেন। উনি পকেট থেকে বাইরে করে 500 টাকা দিছে। এই বেডি একটু পরে 500 টাকা দেখে যে 500 টাকা। বেডি দৌড় দিয়ে হাজি সাহেবের কাছে আছে, হাজি সাহেব হাজি সাহেব হাজি সাহেব, কি হয়েছে? আপনি মনেও ভুল করছেন চাই, আপনি মনেও ভুল করছেন। আপনি আমার তো 500 টাকা দিয়ে দিয়েছেন, আপনি মনেও ভুল করছেন। 5 টাকা দিতে যায় 500 টাকা দিয়ে দিয়েছেন, মনেও ভুল করছেন। হাজি সাহেব দেখেন কষ্ট করে, এটা নেন, আমার যেটা দিবেন এটা দেন। হাজি সাহেব খুশি হয়ে বেডে আরো 500 নিয়ে দিয়ে দিচ্ছে। করছে কি রে?
করছে কি এরকম মহিলাও দুনিয়াতে আছে। বেটি মনে করছে কি হাজার বলে 50 টাকা জায়গাতে 500 টাকা দিয়েছে, এখন হাজার বাজারে গেলে কষ্ট পাবে, অনেক আগের কথা আর কি। বারহাল যিনি আমাকে নেয়ামত দেয় তাকে ভালোবাসতে হয় না, তাকে কি করতে হয়? এবার আমার জীবনের সব দেনেওয়ালাকে তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা বলে রব বুঝিয়েছেন আমি তোমার রব লাগি, অতএব তুমি আমাকে ভালোবাসবা। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমি আর রহমান, আমি আর রহিম, আমি রহমতের অকুল দরিয়ার আমি মালিক। সুবহানাল্লাহ। আমি বে কিনারা রহমের মহাসাগরের মালিক, বে নেহায়া রহমের মহাসাগরের মালিক। তুমি যদি কারোর কাছে আশা করতে হয় তাহলে আমার কাছে আশা করবা। সুবহানাল্লাহ। কারণ আমার রহমের মহাসাগর থেকে তোমাকে অল্প কদ্দুর দিলেই তো তোমার জন্য যথেষ্ট, আর কদ্দুর দিলে কমবে, আর কদ্দুর দিলে তোমার সারবে। কদ্দুর দিলে কমবে, হ্যাঁ? বঙ্গোপসাগর থেকে কদ্দুর দিলে কমবে, বুড়িগঙ্গা থেকে কদ্দুর দিলে আপনার বুড়িগঙ্গার কমবে, এবার কদ্দুর দিলে আপনার সারবে। হ্যাঁ, 2-4 কলসি দিলে তো আপনার সারবে, আর 2-4 হাজার কলসি দিলে আপনার সাগর থেকে কমবে। তাহলে বঙ্গোপসাগর থেকে যদি না কমে, মেঘনা থেকে যদি না কমে, বুড়িগঙ্গা থেকে যদি না কমে, তাহলে রহমান রহমের বে কিনারা মহাসাগর, এখান থেকে কদ্দুর দিলে আমার কমবে, কদ্দুর দিলে আল্লাহর কমবে, এবার কদ্দুর দিলে আমার সারবে। হ্যাঁ, সামান্য দিলেই কি আমার হয়ে যাবে। আচ্ছা এবার বলুন তো দেখি, তাহলে আশা করবা কার কাছে? ওইদা রাজা ওতা, আশা যখন করবা আমার কাছে করো, ওই যে স্থানটা আমার কাছে সাহায্য চাও। তাহলে আর রহমান আর রহিম এটা যখন পড়বো মনে মনে ভাবতে থাকবো আমি তার রব্বে কারিমের রহমের আশায় দাঁড়িয়েছি। আগের আয়াত পড়তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি ভুলে গেছি, আমি তার ভালোবাসায় দাঁড়িয়েছি। বলেন বলেন বলেন, আমি তার কি? 2 নাম্বার আর রহমান রহিম রহমতের আশায় দাঁড়িয়েছি। 3 নাম্বার মালিকি ইয়াউমিদ্দিন, তিনি তো বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, তাহলে তাকে ভয় করতেই হবে। তাহলে ভয় এই 3 বুনিয়াদের উপরে, ভালোবাসায়, আশায়, ভয়ে। ইয়াকা না'বুদ, আমি ভালোবাসায়, আশায়, ভয়ে আপনার গোলামি করছি এবং করব। সুবহানাল্লাহ। নাস্তাইন মানে কি? আরে না'বুদ অর্থ কি? গোলামি বলো না, করছি এবং করব। বলেন না'বুদ অর্থ কি? গোলামি করছি, বলেন, এবং অর্থ কি? বর্তমান, হাল মুস্তাকবিল। সুবহানাল্লাহ। বলেন করছি, করব। এবার আল্লাহ আমি যে করছি করব বলছি, আমি পারবো না যদি না আপনি সাহায্য না করেন। আল্লাহ আপনি সাহায্য না করলে আমি আসরে ফিরতে পারবো না, মসজিদে জুমায় তো আসছি, আসরে আসতে পারবো না, আসরে তো আসছি, মাগরিবে আসতে পারবো না, মাগরিবে তো আসছি, এশায় আসতে পারবো না, এশায় তো আসছি, ফজরে আসতে পারবো না যদি না আপনি সাহায্য না করেন। তাহলে এবার বলুন তো দেখি নাস্তাইন কেমন? আল্লাহ আগামী জোহরের আগে যদি আমার লুঙ্গি ছিঁড়ে যায়, কাপড় ছিঁড়ে যায়, আমি তো ছতর না ডেকে মসজিদে আসতে পারবো না, তাহলে আমার কাপড়ের ব্যবস্থাটা আপনি করে দিয়েন। নাস্তাইন। আল্লাহ যদি ভাত না থাকে আমি তো দাঁড়াতে পারবো না, আমি দাঁড়াতে না পারলে মসজিদে আসবো কেমনে, তাহলে আমার খাবারের ব্যবস্থাটা আপনি করে দিয়েন। সুবহানাল্লাহ বলে না। এবার বলুন তো নাস্তাইনের মধ্যে কি কি আছে, কি কি নাই? হ্যাঁ, আল্লাহ বিবি অসুস্থ হয়ে গেছে গা, আমি আর আসর আসতে পারলাম না, বিবিরে নিয়ে হাসপাতালে ছুটছি, তাহলে নাস্তাইন মানে কি? আল্লাহ বিবিরে অসুস্থ করে দিও না, আমারে মসজিদে আসার আবার তৌফিক দিয়ে দিও। কি? আল্লাহ ঘরে আগুন লাগায় দিও না,
আমারে মসজিদে আসার তৌফিক দিও। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দিও না, আমার আবার মসজিদে আসার তৌফিক দিও। তাহলে এবার বলুন তো, বুঝে থাকলে বলুন তো, নাস্তাইনের মধ্যে কি কি আছে, কি কি নাই? হ্যাঁ হ্যাঁ বলেন না। আচ্ছা, এবার জীবনে বলেছি কয়বার আর এভাবে কইছি কয়বার? হ্যাঁ নাস্তাইন, হ্যাঁ অকপটে স্বীকার করে ফেলেছেন। হ্যাঁ কি বলছি বলেন তো? ইয়াকা না'বুদ, রব্বুল আলামিন মসজিদে হুজুর বলেছেন ইয়াকা না'বুদ। আমিও আগে পরে বলেছি ইয়াকা না'বুদ। রব্বুল আলামিন কথা দিলাম, এখানে চোখ যেভাবে নিচে, বাজারে গিয়ে চোখ এভাবে নিচে রাখবো। সুবহানাল্লাহ। তাহলে ইয়াকা না'বুদ বলেন। এভাবে এখন যেমন মিথ্যা বলছি না, দোকানে গিয়ে আর মিথ্যা বলবো না, ইয়াকা না'বুদ। এখানে যেমন হারাম শুনছি না, দোকানে গিয়েও হারাম শুনবো না, ইয়াকা না'বুদ। এখানে যেমন মোবাইল টিপছি না, দোকানে গিয়েও মোবাইল টিপবো না, ইয়াকা না'বুদ। সুবহানাল্লাহ বলে না। ইয়াকা না'বুদ। এখানে যেমন আমি এখন অন্য কিছু করছি না, দোকানে গিয়েও আমি ভেজাল দিব না, ইয়াকা না'বুদ। এখানে যেমন আমি এখন কিছু করছি না, দোকানে গিয়েও আরে রাস্তায় গিয়েও রড সিমেন্টের মধ্যে ভেজাল করবো না, ইয়াকা না'বুদ। এখানে যেমন কিছু করছি না, আমি ডাক্তার সাহেব, এখানে যেমন কিছু করছি না, ডাক্তারি করতে গিয়া আরেকজনকে খারাপ ওষুধ লিখবো না, কোম্পানির অফার পাইয়া আরেকজনকে খারাপ ওষুধ লিখবো না, ইয়াকা না'বুদ। বলেন কি কি আছে, কি কি নাই বলেন বলেন। হ্যাঁ শব্দ কয়টা? ইয়াকা না'বুদ বলেন। আরো মজার বিষয় হলো, এতক্ষণ বলেছি গায়েব, এখন বলেছি হাজির। এতক্ষণ বলেছি তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক, তিনি রব। এখন বলছি তুমি। হঠাৎ করে তিনি থেকে তুমি হইলো কেন? মনে হয় বুঝেন নাই। এবার তুমি কি সামনে না পেছনে? আর তিনি সামনে না পেছনে? বলেন তিনি, তিনি সামনে না দূরে? এবার তুমি সামনে না কাছে? কত কাছে? এবার আমি তাকে বলছি তুমি কেমন আছো? তুমি আমার জিজ্ঞেস করো তো তুমি কেমন আছো বলো। এই মুহূর্তে ওর চেহারা কোন দিকে? জবান কোন দিকে? দিল কোন দিকে? একজন একজনকে জিজ্ঞাসা তো তুমি কেমন আছো, আপনি কেমন আছেন জিজ্ঞাসা না একজন একজনকে। হ্যাঁ কেমন জিজ্ঞেস করতে হয়? এবার ইয়াকা ইয়াকা ইয়াকা, তুমি না আমার সিফাতগুলো শুনে শুনে আমার রুবুবিয়তের ইয়াকিন বানায়া বানায়া, আমার রহমান রহিমের ইয়াকিন বানায়া বানায়া, আমার মালিক ইয়াউমিদ্দিনের ইয়াকিন বানায়া বানায়া, আমার কথাগুলো শুনে 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 তুমি যেন এবার আমাকে সামনে, আমি যেন তোমার সামনে। ইলতিফাত মিনাল গায়েব ইলাল হাজির কখন হয়ে গেল? এবার কতক্ষণে যেন গায়েব থেকে হাজির চলে আসলো। এতক্ষণ ছিল গায়েব, এখন হয়ে গেছে হাজির। কয় এতক্ষণ ছিলাম আমি তোমার দূরে, এখন হয়ে গেছি তোমার মুখোমুখি। তুমি তোমার হৃদয়ের দুনিয়াতে আমার ভালোবাসা এভাবে বসিয়েছ, ভালোবাসা বসতে বসতে তোমার চোখের সামনে এখন আমি। সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ ছোট বাচ্চারা এখানে বিদেশে গেছে কাজ করে, কিন্তু বাচ্চা চোখের সামনে ভাসে। হ্যাঁ হ্যাঁ এটাকে বয়জাবি কি বলছে, আর জালালানওয়ালা কি বলছে? ইলতিফাত মিনাল গায়েব ইলাল হাজির, মুসাফাহা করে ফেলছে। এতক্ষণ ছিল আনদেখা, এখন হয়ে গেছে দেখা। বলেন নামাজ, বলেন নামাজ মানে, বলেন নামাজ মানে তুমি আমি, আমি তুমি। দেখেন তুমি বলেন একটা শব্দ তুমি, তুমি আরবি কাপ জবর কা, বলেন তুমি আরবি কি? কাফ জবর কা, এর অর্থ হলো কি? তুমি। কা 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 অর্থ কি? তুমি। এবার দেখেন আন্তা তুমি, কা তুমি, তোমার। এবার দেখেন যখনই আপনি কাউকে তুমি বলেন তখন আপনি কিভাবে বলেন?
ঠিক আছে। এবার দেখেন রবকে কতবার তুমি বলছেন আপনি দেখেন, আমি আপনারা গনি গনি শুনাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, কয়বার কইছেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। কয়বার কে কাকে তুমি বলেছে? আমি আমার রবকে 5 বার তুমি বলেছি। জীবনে একবারও ভাবি নাই তুমি একবারও ভাবি নাই, তুমি জীবনে একবারও ভাবি নাই আমি কাকে তুমি বলছি। হ্যাঁ, যদি আজকে ঘরে যায় বিবরেজি গান, তুমি কেমন আছো, করতে আইছে চরুয়া, এভাবে নি জিজ্ঞাসা করে। হ্যাঁ ঠিক আছে, বউ কইব শয়তানে ধরছে, চিন্তা করেন তোমার শয়তানে পাইছে, এভাবে তুমি তোমার এভাবে জিগায়। আচ্ছা বউরা আপনি করছেন, এই খানা দাও, বউ কি বলবো, শয়তানে তো চতুর, এভাবে জিগে এভাবে বলে খানা দাও, এভাবে বলে খানা দেওয়ার মধ্যে তুমি আসেনি, ওলামা কিন্তু বুঝে গেছেন আমার মোতাজাম্মে না আনতা, এই খানা দাও এর মধ্যে তুমি আসেনি, এটা কেমনে বলতে হয়? এবার দেখেন, ইহদিনা ইয়াকা তুমি ওয়া ইয়াকা তুমি, ইহদিনা তুমি, আনআমতা তুমি। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে 4 বার তুমি। বুঝতেছেন কিছু? এবার দেখেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতুমি ফাগফিরলি তুমি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি তুমি ইন্নাকা, এরপরে পড়ো আনতা তুমি, ইন্নাকা তুমি, আনতা তুমি, এরপরে পড়েন গফুরুর রহিম। হ্যাঁ, জীবনে কতবার পড়লাম, একবার বউরে কইছে তুমি কেমন আছো, তোকে শয়তানে পাইছে, কি কথাটা খুললো, নোয়াখালী বাড়ি, হ্যাঁ আপনি চিন্তা করেন না কারবার, একবারে না বলছে বিবিরে, কি হচ্ছে কি বলছে বলেন না, তুমি বিবিরা আরেক দিকে তাকায় কি কইছে কন্যা, তুমি কেমন আছো, বিবি কি বলছে, শয়তান, তারা আলগা পাইছে, আলগা। এবার বলুন আমি আর আপনি জীবনে কতবার রবকে তুমি বলেছি, কিন্তু কি বলেছি বুঝি নাই। হ্যাঁ, এবার আরো শুনবেন কতবার তুমি কইছেন, আবার শুনবেন, দেখেন খেয়াল করেন, আল্লাহুম্মা দোয়া কুনুত ইন্না নাস্তাঈনুকা, ওই কা অর্থ কি, বুঝে গেছো তো, দেখছ কা অর্থ তুমি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক, সাহায্য করেন, এরপরে কি অনুমিনু বিকা, তুমি, এরপরে কি ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, তারপরে কি তুমি, অনুসনি আলাইকাল খাইর, তারপরে কি ওয়া নাশকুরুকা তুমি, ওয়ালা নাকফুরুকা তুমি, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা তুমি, আল্লাহুম্মা ইয়াকা তুমি না'বুদ ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নারজু রাহমাতাকা, হ্যাঁ তুমি, ওয়া নাখশা
আযাবাকা ইন্না আযাবাকা পড়েন না কেন? আবার কি? এবার বলুন তো, রবের সাথে আমি সামনাসামনি জীবনে কতবার কথা বলেছি? হ্যাঁ, রব যেন বলেন আমাকে জবানে তুমি বলেছ, কিন্তু হৃদয়ে তো তুমি আমাকে তুমি বলনি। আমাকে জবানে তুমি বলেছ, জবানে কতবার তুমি আমাকে তুমি বলেছ, লেকিন হৃদয়টা কেমনে গাফলতির মধ্যে ঘুমেছিল, গাফলতির ঘুমেছিল হৃদয়টা। হায় কলিজাটা তোমার কোথায় ছিল? আনতুম ফি গাফলাতিন মুরিদুন। আমাদের প্রিয় ইমাম সাহেব সব পিছনে, সামনে আসে। আল্লাহ, ও বাচ্চাটা আছে। এভাবে যদি আমার নামাজ হয় তো নামাজ, এই নামাজ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কোন নামাজ, কোন নামাজ আমার সফলতার চাবি? যে নামাজ এভাবে হবে ওই নামাজ। সুবহানাল্লাহ বলেন। যেই নামাজে আমি বলবো শুধু আমি আর তুমি, তুমি আর আমি। রব্বুল আলামিন দুনিয়াতে আমি তোমাকে রেখেছি সঙ্গে, কবরে হাসরে মিজানে ফুলসরাতে হাসর আর জান্নাতে তুমি রাখবা আমাকে সঙ্গে। দুনিয়াতে তুমি রাখো আমাকে সঙ্গে, আখিরাতে তোমাকে রাখবো আমি সঙ্গে। দুনিয়াতে তুমি আমাকে বন্ধু বানাবা, আখিরাতে কথা দিলাম আমি তোমাকে বন্ধু বানাবো। বাকি দুনিয়াতে আমাকে দেখার ভান করবা, আমি তোমাকে দেখা দিব আখিরাতে। জাযাউল আমল বিজিনসিহি, আমলের বিনিময় হয় হাম জিনিস, আমল যেমন বিনিময় তেমন। এজন্য লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা সিফতে ইহসানের উপর উঠবা তাদের জন্য কথা দিলাম আল হুসনা দিয়ে দিব, ওয়া জিয়াদা এবং বাড়তি কিছু দিব। হুসনা মানে জান্নাতের নিয়ামত দিব, জিয়াদা মানে দিদার দিব। সুবহানাল্লাহ। কি এজন্য সূরা ফাতিহা কেমনে পড়বো বলেন? কেমনে পড়বো? হ্যাঁ, ভালো মোহাব্বতে পড়বো, খুজুয়ের সাথে পড়বো, খুশুয়ের সাথে পড়বো, তাখাদ্দুয়ের সাথে পড়বো, তাখাশুয়ের সাথে পড়বো, মুরাকাবার সাথে পড়বো, মুসাফার সাথে পড়বো, মুশাহাদার সাথে পড়বো। সুবহানাল্লাহ। হ্যাঁ, আরে যদি শুধু 10 জন ইমাম সাহেব নিয়ে বসতে পারতাম, এই 10 জনকে নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা একটানা সূরা ফাতিহা পড়তে পারতাম। কি এখন মজলিসে বসি, বাচ্চাও আছে বুঝে না, বুড়োও আছে বুঝে না, আওয়ামও আছে বুঝে না, তাহলে সূরা ফাতিহা কেমনে পড়বেন? যদি কারো শুদ্ধ না থাকে, আপনি কোনো আলেমে দ্বীনকে 500 টাকা দেন, হুজুর আমার এই সূরা ফাতিহাটা শিখিয়ে দেন। আল্লাহর কসম লাগে সূরা ফাতিহা ছাড়া আপনি কেমনে জান্নাতে যাবেন? আমাদের বুঝে ধরে না। বাস্তব না বাস্তব? আপনার যে সূরা ফাতিহা শুদ্ধ নাই, সূরা ফাতিহা যে আমাদের শুদ্ধ নাই, আসেনি শুদ্ধ? হ্যাঁ, কাসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি বিনিসফাইন। হাদিসে কুদসি রব্বুল আলামিন বলেন, আমি নামাজকে ভাগ করেছি আমার মধ্যে আর আমার বান্দার মধ্যে 2 ভাগে। আমি বান্দার মধ্যে আর আমার মধ্যে 2 ভাগে ভাগ করেছি। ইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা রাব্বু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি। বান্দা তুমি যখন বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বলবো হামিদানি আবদি, আমার বন্ধু আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। বাহ, আচ্ছা এই আওয়াজ যদি আরশের মালিক দেয় তো কেমন হবে? إذا قال العبد الرحمن الرحيم قال رب عز وجل أثناني عبدي. وإذا قال العبد مالك يوم الدين مالك يوم الدين قال رب عز وجل
مجدني عبدي وإذا قال إياك نعبد وإياك نستعين قال رب عز وجل هذا بيني وبين عبدي এটা আমার আর আমার বন্ধুর মধ্যে একটা সেতুপত্র, একটা চুক্তিপত্র। বান্দার পক্ষ থেকে গোলামির চুক্তিপত্র, আমার পক্ষ থেকে সাহায্যের চুক্তিপত্র। সুবহানাল্লাহ। দুই ফ্যাক্টরির মধ্যে ডিড হয়। আমার ফ্যাক্টরি থেকে কাপড় যাবে, আপনার ফ্যাক্টরি থেকে রং করে দিবেন, চুক্তি হয়। হয় না? হয় না? হ্যাঁ, আমি সুতা দিব, আপনি কাপড় দিবেন। আমার এখান থেকে সুতা ঢুকবে, আপনি কাপড় বানিয়ে দিয়ে দিবেন। ঠিক বান্দা রব যেন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, তোমার ফ্যাক্টরি থেকে ইবাদত উঠবে, আমার ফ্যাক্টরি থেকে ইস্তেআনাত হবে। কি? তোমার ফ্যাক্টরি থেকে ইবাদত উঠবে, আমার ফ্যাক্টরি থেকে সাহায্য নামবে। সুবহানাল্লাহ বলেন। আমার ফ্যাক্টরিতে ইবাদত নাই, তোমার ফ্যাক্টরিতে সাহায্য নাই। সুবহানাল্লাহ কোন না? এটা নতুন ইস্তেলাহ কইছি আজকে। আমার কাছে ইবাদত নাই, আমি ইবাদত করি না, ইবাদত করবি তুই, সাহায্য করব আমি। আর সুবহানাল্লাহ বলেন। ইবাদত তোমার জিম্মাদারি, সাহায্য করা আমার জিম্মাদারি। ইবাদত কার জিম্মাদারি? আমার। ইবাদত কার জিম্মাদারি? নামাজ কার জিম্মাদারি? আর সাহায্য কার জিম্মাদারি? আশ্চর্য কথা না? ইয়াকা না'বুদ, তুমি বলবা ইবাদত করব আমি, আর আমি বলবো সাহায্য করব আমি। সুবহানাল্লাহ বলেন। ইবাদত করবা তুমি, সাহায্য করব আমি। বলেন, ইবাদত করব, সাহায্য করবে আল্লাহ। আল্লাহ কি বলে? ইবাদত করবা তুমি, সাহায্য করব। এখন আমি করলাম না আমারটা, তারটা তিনি করতেন কেন? তারপরেও যা করছেন শুধু আর রহমান আর রাহিমের কারণে করছেন। তাহলে সূরা ফাতিহা কিভাবে পড়তে হয় কিছুটা কি বুঝছি আজকে? হ্যাঁ। এবার রব্বুল আলামিন যেন বলেন বান্দা আমার ভালোবাসায়, আমার রহমতের আশায়, আমার আযাবের ভয়ে আমার বন্দেগীর চূড়ান্ত তুমি করেছ, আমার কাছে সাহায্য চেয়েছ। এবার বলো তো তোমার কি লাগবে? যা লাগবে সব দিব, যা লাগবে সব দিব। আমি বললাম রব্বুল আলামিন কি যে আমার লাগবে এটাও তো আমি বুঝি না, কোনটা যে আমার জীবনের সবচেয়ে বেশি জরুরি এটাও তো আমি বুঝি না। এবার রব্বুল আলামিন বলেন যাও, তোমার জীবনের জন্য হেদায়েত সবচেয়ে বেশি জরুরি। কি জরুরি? ওই যে ও তেলাওয়াত করছে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। পড়ছো না? তোমার জীবনের জন্য হেদায়েত সবচেয়ে বেশি জরুরি, তা আমার কাছে হেদায়েত চাও। সুবহানাল্লাহ। আমার কাছে কি চাও? এই যে আমরা এখন বসছি, উদ্দেশ্য কি? হেদায়েত। শুধু হেদায়েতই তো উদ্দেশ্য না, আর কোনো উদ্দেশ্য বসছে না? হ্যাঁ, আমার কাছে তোমার জীবনের সবচেয়ে বড় চাওয়া হেদায়েত। এবার তুমি নামাজের মধ্যে আমার কাছে হেদায়েত চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার যেন বললাম রব্বুল আলামিন পৃথিবীতে কত রাস্তা আছে, হাজার হাজার রাস্তা আছে, হাজার হাজার রাস্তা আছে, হাজার হাজার তরিকা আছে, কোন রাস্তাটা যে আমি ধরবো এটা একটু বুঝাইয়া দেন না। এবার রব্বুল আলামিন বলেন যাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। যা এই তা জবত্তা আনতা, কোনো শব্দের পিছনে যদি তা জবত্তা পান তাহলে বুঝবেন মানে তুমি। তাহলে কি অর্থ? কি তুমি বলেন? তা জবত্তা অর্থ কি? অর্থ কি? তুমি। কাপ জবর কা অর্থ কি? হ্যাঁ, সহজ পরিভাষা। আনআমতা, যাদের উপরে নিয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন, যাদেরকে নিয়ামত দিয়ে ঢেকে দিয়েছেন। আল্লাহ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা আমাকে দেখান। আল্লাহ কাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন? উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ নবীদের রাস্তা আমাকে দেখান, সিদ্দিকদের রাস্তা আমাকে দেখান, শুহাদাদের রাস্তা আমাকে দেখান, সালিহিনদের রাস্তা আমাকে দেখান। সুবহানাল্লাহ।
আনআমতা যখনই বলবেন তখনই মনে মনে ভাববেন আল্লাহ নবীদের রাস্তা দেখান, আপনি আমাকে নবীদের রাস্তা দেখান। বলেন সিদ্দিকদের রাস্তা দেখান, শুহাদাদের রাস্তা দেখান, সালেহীনদের রাস্তা দেখান। এই জন্য ওই যে ছোটবেলা কবিতা পড়ছি, সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। গোলাম মোস্তফা মুনাজাত কবিতা কে? হ্যাঁ, গোলাম মোস্তফা। সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আনআমতা আলাইহিম। এবার কি বলছি? আল্লাহ গায়রিল মাগদুব, যে জাতির উপরে আপনার গজব, ইহুদি জাতির উপরে আপনার গজব, খবরদার আল্লাহ জীবনে কখনো এদের রাস্তা আমাকে নিবেন না। আল্লাহ ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ নাসারারা পথারা হয়ে গেছে, মুশরিকিন পথারা হয়ে গেছে, মাজুসিন পথারা হয়ে গেছে, শিয়া পথারা হয়ে গেছে, খারেজি পথারা হয়ে গেছে, রাফেজি পথারা হয়ে গেছে, ওলামায়ে সু পথারা হয়ে গেছে। আল্লাহ এদের রাস্তা থেকে আপনি আমাকে বাঁচান। সব হয়ে গেছে। এবার আল্লাহ রাসূল কি বলেন? মুয়াজ্জিন যখন বলেছে ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তুমি বলো আমিন। মান ওয়াফাকা আমিনহু বিআমিনিল মালাইকা, যারা আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে গেছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার গুনাহ সব মাফ। আচ্ছা কি কথা? এবার প্রশ্ন, হুজুর মিলে গেছে অর্থ কি? মিলে গেছে অর্থ কি? মান ওয়াফাকা আমিনহু বিআমিনিল মালাইকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে গেছে অর্থ কি? আমাদের প্রিয় উস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ পালনপুর রহমাতুল্লাহ বলেন আই ফিল ইখলাস। কিসের মধ্যে মিলে গেছে? যে ইখলাসের বুনিয়াদে ফেরেশতা বলেছে আমিন, সেই ইখলাসে তুমিও যদি বলো আমিন, সুবহানাল্লাহ বলেন, ওর আমিন আর তোমার আমিন যদি মিলে যায়, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তোমার সব গুনাহ মাফ। আচ্ছা কি কথা? পড়বো তো এভাবে না? এভাবে পড়বেন আলহামদুলিল্লাহ বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দেখবেন মাঝে মাঝে ওই কবরস্থানে গেলে বা হুজুরের লাগে দোয়া টোয়া করতে, হুজুর কি বলে জানেন? পড়েন সূরা ফাতিহা, এবার সূরাতুল ফাতিহা। এখনো ফাতিহার তা শেষ হয় নাই, হুজুর এবার কয় সূরাতুল ইখলাস। মানি পড়ছে ফাতিহা। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ, তিনি হাসপাতালে ছিলেন বারডেমে। তো হুজুরের ছেলেরা আছে, ওলামা ইকরাম আসে যায়। হুজুরের রুমের পাশে এক ভদ্রলোক, ইনি আমেরিকা থাকতেন, ওখান থেকে আসছে হাসপাতালে। ওনার রুমে তো আর কেউ যায় না। তো ওই বেটার ছেলেরা বলতেছে হুজুরের বড় ছেলেকে, ভাইয়া যদি আমার আব্বাকে একটু দোয়া করে দিতেন। তো হুজুরের বড় ছেলে ওই রুমে গিয়া বলে তোমরা পড়ো সূরা ফাতিহা। ওরা পড়তেছে ফাতিহা ফাতিহা ফাতিহা, যেরকম সিন্নি ওরকম আর কি, ব্যান্ড যেমন মাঝামাঝিটাও তেমন আর কি। কি যারা তাদের ছেলে মেয়েদেরকে এভাবে বানিয়েছে, তারা কবরে পুরস্কার এভাবেই পাবে। ফেরেশতা ফিডাইবে আর কইব ফাতিহা 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 ফাতিহা। মনে হয় বুঝেন না? ছেলেমেয়েরা কি পড়তেছে কন না? আমি একবার এক জায়গায় ওয়াজ করছি, এটা আমি আমার ওয়াজ করি নাই, হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুর রহমাতুল্লাহ ওয়াজ করছিলাম যে ভাই আপনার ছেলেকে যদি আপনি জানাজার দোয়া না শিখান, তা আপনার ছেলে আপনার জানাজা কেমনে পড়বে আমি দেখাই। আল্লাহু আকবার। সানাও পারে না, দুরূদ শরীফও পারে না, দোয়ায় মাসুরও পারে না, জানাজার দোয়াও পারে না, ছেলে কেমনে পড়বে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি বয়ানের পরে এক লোক এসে কয় হুজুর আল্লাহর কসম আমি আমার আব্বার জানাজা এইভাবে পড়ছি। তো যে দোয়াটা পারে না সে ওই সময় কি করবে? তুই পাশের লোক না শুনতেছে তার আব্বার জানাজা, এতে চুপ করে রয়েছে। তো এক বেটা স্বাধীনতার সময় তো ব্যাগে পত্রিকা পড়তো, পত্রিকা ছাড়া তো খবর নাই। হাতে পত্রিকা একটা, সবাই বাসে উঠছে, সবাই পত্রিকা কিনছে, এত একটা পত্রিকা কিনছে, এত পড়তে পারে না, হাতে পত্রিকা উল্টাই ধরছে, মানে ইত্তেফাকটা নিচের দিকে, হাতে পত্রিকা উপরের দিকে, এমনি ধরছে, ভিড় করে পড়তেছে। তারেক ভাই কি ভাই নতুন কোনো খবর আছে নাকি? সব আগের খবর। এখন এই বেটার পত্রিকা পড়া থেকে বেশি কোথায় আমাদের সূরা ফাতিহা।
বলেন না, বাস্তব না বাস্তব? ওই আমাদের গ্রামের এক বেটা স্বাধীনতার সময় দূরে এক জায়গায় পলাইতে গেছে। তো ওই বাড়িওয়ালারা তাড়াতাড়ি বাড়ির কাছারি একটা ল্যাব দিছে, একটা তোষক দিছে, আপনি বিছাইয়া শোন। এই বেটা ল্যাবটা গাত দিছে, ল্যাবটা বিছাইছে, তোষকটা গাত দিছে, বুঝলেন না? বাড়িওয়ালারা সকালে এসে দেখে যে ল্যাব বিছানো, তোষক গাত। তো ওই বেটা জীবন আর ল্যাবও দেখে নাই, তোষকও দেখে নাই। বেটা কি করছে কর না, মনে করছে এটা নরম আছে, এটা বিছাবে, আর ওটা একটু শক্ত আছে, ভারী আছে, ওটা কি হবে বলেন? এই বেটার ল্যাব তোষকের যে অবস্থা, আমাদের সূরা ফাতিহার এর থেকে অবস্থার বেশ কম কোথায়? এর থেকে খারাপ অবস্থা। বাস্তব না বাস্তব বলেন না? আচ্ছা, ঢাকা এয়ারপোর্টে যখন আমরা নামি, তো বিদেশি বেটি কি বলে জানেন? ইংলিশে বলে ইন্টারন্যাশনাল হযরত শাহজালাল এয়ারপোর্ট। আচ্ছা, এই বেটি কিছু বুঝছে? শাহজালাল কি বেটা না বেটি, পুরুষ না মহিলা? কিছু বুঝছে? এটার এখানে কি শাহজালাল উদ্দেশ্য না এয়ারপোর্ট উদ্দেশ্য? এখানে কি উদ্দেশ্য? এই যে শাহজালাল বোঝার তার দরকার আছে নি? এখানে সে বলছে হযরত শাহজালাল এয়ারপোর্ট। এখানেও কিন্তু বেটি বুঝছে যে এয়ারপোর্ট, হযরত শাহজালাল এটা তার উদ্দেশ্য না। লেকিন আমাদের যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই বেটির বুঝে দূর হয়েছে, আমগো বুঝে দূর হয় না। হ্যাঁ, উদ্দেশ্য হযরত শাহজালাল এয়ারপোর্ট, বেটি কি বুঝছে? বেটি তো বুঝছে ভাই আমরা এয়ারপোর্টে আসছি, হ্যাঁ এটা এয়ারপোর্টে একটা নাম। ও সৌদি আরব বলে হয় না তা হাবিবি মালিক ফাহাদ গেট। এখানে মালিক ফাহাদ কেডা? এখানে মালিক ফাহাদ উদ্দেশ্য, নাম গেট উদ্দেশ্য, ওখানে এয়ারপোর্ট উদ্দেশ্য না, হযরত শাহজালাল উদ্দেশ্য। এবার আমাদের সুবহানাল্লাহ বলেন, এখানে কোনটা উদ্দেশ্য? সুবহান আল্লাহ, আমি না আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ। উসাব্বিহুকা, আমি আপনাকে পবিত্র ঘোষণা দিচ্ছি। আনতা আনতা মুনাজ্জাহুন আন জামির রাযাইল, আপনি উয়ুব থেকে পাক, নুকসান থেকে পাক, নাজাসত থেকে পাক, গালাজত থেকে পাক, দিক থেকে পাক, উপর থেকে পাক, নিচ থেকে পাক, আলো থেকে পাক, শীত থেকে পাক, গরম থেকে পাক, আব্বা আম্মা থেকে পাক, সন্তান থেকে পাক, আর কতগুলো বলবো? এবার জীবনে বলছি কয়বার, বুঝছি কয়বার? আল্লাহ, কি বুঝলাম বলেন, কি বুঝলাম? এভাবে কি জিন্দগি শেষ হবে, নাকি জিন্দগি সুন্দর করা দরকার? হ্যাঁ, না এভাবেই শেষ হবে? হ্যাঁ, নাকি কিছু ভাবা উচিত? কিছু ভাবনা দরকার না দরকার না? হ্যাঁ, কবে ভাববেন? এই জন্য 3 জায়গায় যাওয়া লাগবে, 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে দাওয়াত তাবলীগ, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিস। কয় জায়গা যাওয়া লাগবে বলেন? কি কি? এই 3টার সাথে যদি জুড়ে যান, আশা করা যায় কিছু না কিছু হয়ে যাবে। এই যে একটু বসছেন, কিছু না কিছু আইছে মনে হয় না? এমনি কত পার্সেন্ট আছে এই আজকের আধা ঘন্টা? 50% এসে গেছে। সুবহানাল্লাহ। তাহলে তো আর আধা ঘন্টা দিলে 50% হয়ে যাবে। কয়টা বাজে এখন? 10:30। তাহলে 10:30 পর্যন্ত ইনশাল্লাহ। একদিন নোয়াখালী থেকে আমি উপকূল বাসে উঠছি, অনেক আগের কথা, 2000 সালের কথা। তো আমার পাশে পড়ছে এক ভদ্রলোক, ডাক্তার। শনিবার সকালবেলা উনি নোয়াখালীর রুগী দেখতে গেছে, শনিবার সকালবেলা ফিরবে। তো উনি আমার এই পরিচয় জিজ্ঞেস করছে, আপনি কে? আমি অমুক। আচ্ছা ভালো। খুঁজো, আচ্ছা আমি আপনার সাথে আসি, কুমিল্লা নামবো, আপনি কুমিল্লা নেমে যাবেন, আমি কুমিল্লা নেমে আমার ঢাকার গাড়ি তুলবো, আমাকে একটু দিন শিখিয়ে দেন, আমার একটু কি শিখিয়ে দেন। ভালো কথা কইছে না? সুন্দর কথা কইছে না? তাই বলছি, ডাক্তার সাহেব এক্সকিউজ মি, আপনি আগে আমার একটু ডাক্তারি শিখাই দেন। না শুনেন, আমার একটু ডাক্তারি শিখাই দেন। তো বলতেছে, হুজুর এটা বুঝি কথা, আমি 6 বছরের ডাক্তারি, আপনাকে এই আধা ঘন্টা কেমনে শিখাবো? আমি কি রাসূলের 23 বছরের দিন আমি আপনারা আধা ঘন্টা কেমনে শিখাইতাম? তো হুজুর মেজর কিছু কথা বলেন, মেজর।
তাই আমি বলছি আপনিও আমার মেজর কিছু কথা বলেন। তুমি আমার মেজর 3টা কথা বলছে, আমিও তারে মেজর বলছি। তা আমি বলতেছি মেজর 3টা কথা আপনাকে বলি। 1 নাম্বার, কাঁচা লবণ খাবেন না, কাঁচা লবণ খাবেন। 2 নাম্বার, রাতে শোয়ার সময় মেসওয়াক করবেন। 3 নাম্বার, প্রতিদিন কিছু কিছু হাঁটবেন। সুস্থতার ট্রফিক্স উনি আমাকে কটা দিলেন? আমি বল ডাক্তার সাহেব তাহলে আমিও আপনার 3টা দেই। 1 নাম্বার, ইমানের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। 2 নাম্বার, নামাজে কোনো কম্প্রোমাইজ নাই। 3 নাম্বার, আজ থেকে জীবনে কখনো কোনো রুগীকে বিনা প্রয়োজনে পরীক্ষা লাগবে লিখবেন না। ওনার সাথে ওনার সম্পর্কিত কি? দিন দিন ওনার সাথে ওনার সম্পর্কিত কি? ডাক্তার খুব খুশি হয়েছে, হুজুর এক্সিলেন্ট, সুন্দর। বিনা প্রয়োজনে কি লিখবেন না বলেন? আপনি হাসপাতালে চাকরি করেন, এই বেচারার টেস্টটা এখন লাগবে না, কিন্তু আপনি যে হাসপাতালে চাকরি করেন, হাসপাতালে যে আপনাকে বসতে দিছে 10টা টেস্ট না লিখলে হাসপাতাল আলাদা একটা নেয়ামতের নাশকরি আছে না? না না, নেয়ামতের নাশকরি হবে। এই জন্য ডাক্তার সাহেব বিনা প্রয়োজনে কি দিবেন না বলেন? উনি ওনার কথা বলছে, আমি আমার কথা বলছি। বারহাল ছোট্ট একটু ঝলক বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনকে এমন সুন্দর বানিয়ে দেয়। হ্যাঁ, এরপরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, 34 বার পড়বা আল্লাহু আকবার। তবে 3টা শব্দ জবানে শুদ্ধ করবা, দিলটাও শুদ্ধ করবা, জবানেও শুদ্ধ করবা, দিলেও শুদ্ধ করবা। জবানে সুন্দর করবা কিভাবে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দিলে 1 নম্বরে এটা বুঝবা, দিলে 1 নম্বরে বুঝবা কি কি বলেছ। 2 নম্বরে দিলে এই কথা ভাবতে থাকবা, আমি যার পড়ছি তিনি আমাকে দেখছেন। হ্যাঁ, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি যার পড়ছি তিনি আমাকে দেখছেন। বলেন 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 বলেন, তিনি আমাকে কি? আচ্ছা, আপনার কর্মচারী যদি বুঝে আপনি তার দিকে তাকিয়ে আছেন, ডিউটিটা কেমন হবে? হ্যাঁ, এখন সব ফ্যাক্টরিওয়ালাদের সিসি ক্যামেরার কারণে সব ফ্যাক্টরির কর্মচারীরা, ফ্যাক্টরির মালিক হলো গুলশানে, ফ্যাক্টরির কর্মচারী হলো সাভারে, আর কর্মচারী ওখানে অ্যাটেনশনের সাথে আছে, যেহেতু মালিক আমাকে অফিসে বসে বসে দেখছে। বাস্তব না বাস্তব? আমি সরাসরি দেখছি, এখানেও থাকতে পারেন। ফ্যাক্টরিওয়ালা অফিসে বসা, স্ক্রিনে পুরো ফ্যাক্টরি, গাজীপুরের ফ্যাক্টরি আর সাভারের ফ্যাক্টরি, উনি কাজ করছে আর এদিকে তাকাচ্ছে। একটু পরে কলিং বেল টিপ দিয়েছেন, ঠিক আছে দেখতো ওটা কি করে, দেখতো উনি কোথায়, ফ্যাক্টরি কোথায়। আমাদের হাজি সাহেবকে হুজুর আমি আশ্চর্য হইলাম, হাজি সাহেব একটা দরজা আছে, ঘরের দরজা। হুজুর আমরা গেছি কানাডা। গেছি কোথায়? হুজুর আমরা গেছি কানাডায় আছি আমি, আমার ছেলে, আমরা হাজি ইলিয়াস সাহেব বলতেছে হুজুর কাজের মেয়েটা দরজাতে আছে, কোন কামের লাগে ঘরে ঢুকবো, না চাবি তো নাই। তো ফুতের গেলাম, মেরে ফুত দেখতো এই মেয়েটা ঘরে ঢুকার কোনো সিস্টেম আছে? ফুতে আমার ফুতে মোবাইল ধরে কি কি টিপ দিছে আর দরজা খুলে গেছে। কেউ মেয়েটা বাইরে গেছে, এবার আবার দরজা লাগাই দিছে। কানাডাত বসে দরজা খুলে দরজা লাগা, কি বলছি? আপনি যদি বুঝেন যে আপনার কর্মচারী আপনাকে দেখছে, আপনার কর্মচারী যদি বুঝে আপনার কর্মচারী আপনাকে দেখছে, আপনি তাকে দেখছেন, কাজ ডিউটিটা কেমন? হ্যাঁ, এবার ডিউটিটা কেমন, কি পরিমাণ? ফোন ধরে না, আরেকদিকে তাকায় না, মালিক তাকিয়ে আছে, আরেকজন ফিস করে কথা কয়, কথা কইছে স্যার তাকায় আছে, বলেনি বলে না বলেন। এবার আমাদের নামাজের সময় আমাদের রব কোন দিকে তাকায় থাকে? ইন্নাল্লাহ ইয়ালতাফিতু ইলা আবদিহি মা দামাল আবদু ইয়ালতাফিতু ইলা রাব্বিহি। আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার রব আমার দিকে তাকিয়েই থাকে। যখন আমার দিলটা হটে যায় রবের নজর তখন হটে যায়। আমার দিল যখন রবের দিকে, রবের নজর তখন আমার দিকে। কি ভাই, পড়বো তো এভাবে নামাজ ইনশাআল্লাহ?
তাহলে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? যদি 2-4 ঘন্টা এভাবে মশক করতে পারতাম, প্রতিদিন এভাবে এক জায়গায় বসে 1 মাস মশক করতে পারতাম, আমার জাহির সুন্দর হয়, আমার বাতিন সুন্দর হয়, এক তাসবিহ আমার জীবনে সুন্দর হয়, আমার কালিমা তাইয়্যিবাটা সুন্দর হয়, আমার তাশাহুদ সুন্দর হয়। মুয়াজ্জিন যখন ইকামত দেয়, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। এবার বলুন তো, গত 20 বছরে যদি শুধু আজানের ইকামত দিতাম, আজানের জবাব দিতাম, ইকামতের জবাব দিতাম, আমাদের জীবনে আল্লাহু আকবার কতগুলো জমা হইতো? হ্যাঁ? মসজিদের বক্সটা যখন আপনার সামনে যায়, নামাজের পরে মসজিদের বক্স আপনার সামনে যায়, এই বক্সটা আপনার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে কি বলে? হ্যাঁ, পারলে আমার কিছু কিছু রেখে দাও, আমি আল্লাহরে সুপারিশ করে দিব। কি আপনি পকেট থেকে সুন্দর করি 5 টাকার নোট ছিঁড়াটা দিয়ে দিলেন, সুন্দর করে সুন্দর। তো এবার টাকা কি কয় জানেন? তুই যে ছিঁড়াটা দিছিস আল্লাহ রে, আমি কিন্তু কইয়া দিমু আল্লাহ রে। কি বক্সে কন লাগবো না, আল্লাহ এমনি বুঝে। হ্যাঁ, আমার মসজিদে 5 টাকার আর 2 টাকা ছিঁড়া টাকা জমা হইতে হইতে 1 টন জমা হয়েছে। চলে না, কি রাখব, কি করবো? রবার দিয়ে দিয়ে বান্ধে ধুয়ে দেয়। 5 টাকার কোনা ছিঁড়া। আচ্ছা, আল্লাহ রে 5 টাকা ছিঁড়া টাকাটা কেমনে দিল? হ্যাঁ, মনে করছে আল্লাহ বুঝে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা সবচেয়ে বেশি প্রিয় এটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কোনটা দিবেন? নোট মসজিদে গেলে কোনটা দিবেন? হ্যাঁ, আমরা ডলার লই আইবেন মসজিদে। আমি তো ডরে মসজিদে টিয়া থুই আই, পকেট থেকে টিয়া থুই বাইরে দিলে তো বড়টা দেন লাগবো। মসজিদে কেমনি সিনা নোটটা আসতে দিয়ে দেয়। হ্যাঁ, মনে করে কেউ দেখে না, অথচ কে দেখে? চুপে চুপে সব সাধ্যের ভিতরে, সাধ্যের সবচেয়ে বড় নোটটা রেখে দিলেন। রব বলবে কাউকে দেখে নাই, এভাবে চুপে চুপে দিয়ে দিয়েছ, যাও কথা দিলাম দুনিয়াতে 10 গুণ, 10,000 গুণ, 10 লাখ গুণ, 10 কোটি গুণ, 10,000 কোটি গুণ, যাও বাড়ায় দেবো, যাও। দিল হিসাবে বাড়তে থাকবে। বলেন দিল হিসাবে কি? তাহলে মসজিদে কোনটা দিবেন? কোন মসজিদে দিবেন? সব মসজিদে। বলেন কোন মসজিদে? বলেন যখন যেখানে যাবেন সেখানে দিয়ে দিবেন। কোনটা দিবেন? সবচেয়ে সুন্দরটা, সবচেয়ে দামিটা, সবচেয়ে বড়টা। আরে সাধ্যের ভিতরে চাল কিনতে গেছেন, কি চাল বস্তা টিয়া দিয়ে দিবেন নি আপনি? না, যেটা সাধ্যে আছে 10 টাকার নোটটাই দিয়ে দিবেন, সুন্দরটা। ঠিক হয় না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আগা গোড়া দিন, পুরোটা দিন শিখতে হবে, পুরাটা দিন শিখতে হবে। ঈমান, ইসলাম, ইহসান, বলেন সব শিখতে হবে, সব। ঈমান, ইসলাম, ইহসান। যদি এই মাদ্রাসাগুলো না হইতো তো আমরা কোথায় শিখতাম এগুলো? কোনো উপায় ছিল না। হায় রে, যদি হাঁটাজারি না হইতো, যদি পটিয়া নানুপুর না হইতো, যদি ঢাকা লালবাগার কি বড় কাটরা না হইতো, ওগুলো আরো পরে হয়েছে। ওগুলো কি হয়েছে? বাংলাদেশের প্রথম সারির এই 5 মাদ্রাসা, জিরি, হাঁটাজারি, পটিয়া, বড় কাটরা, লালবাগ, এগুলো প্রথম সারির মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো যদি না হইতো, একটা মাদ্রাসাও বাংলাদেশে হইতো না, আমরা একজনও আপনাদের সামনে আসতে পারতাম না। তাহলে এই মাদ্রাসাগুলোর ইহসান আমাদের উপরে কত? এই মাদ্রাসাগুলোকে মহব্বত করবেন,
এক বস্তা চাল দিয়ে মহাব্বত করবেন, এক বস্তা চাল দিয়া। এক বস্তা ডাল কিনবেন, ডাল মশারির ডাল এক বস্তা কিনবেন, চুপে চুপে মাদ্রাসার বোর্ডিংয়ে দিয়ে যাবেন। হুজুর এই বস্তা ডাল দিলাম, ছাত্রদেরকে খাওয়া দিয়েন। এক বস্তা আলু কিনবেন, হুজুর এই বস্তা আলু দিলাম, ছাত্রদেরকে খাওয়া দিয়েন। আপনার মৌতের পরে এই মাদ্রাসা থেকে জোয়ার শুরু হবে। করবো তো ইনশাল্লাহ। মাঝে মাঝে কি করবেন, 10 কিলো হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর মুরগি দিলে কদ্দুর লাগে? 20 কিলো। হুজুর আজকে বাচ্চাদেরকে মুরগি খাওয়া দিন। করবেন তো ইনশাল্লাহ। হুজুর মাছ দিলে কদ্দুর লাগে? 30 কিলো। আজকে 30 কিলো রুই মাছ দিয়ে দিন। একদিন এক করবেন ইলিশ মাছ দিয়ে হুজুর, হুজুর আজকে 30 কিলো ইলিশ মাছ দিয়ে দিন। পারবেন নি? আমি ওই দিন গত শনিবারে আমি খুলনা গেছিলাম, আসার সময় ওই যে খুলনার বড় একটা মাছ বাজার থেকে চিংড়ি কিনছিলাম, চিংড়ি। এখন মনে মনে ভাবতেছি, আজকেই ভাবছি কালকে মাছা খোলা, ওই চিংড়ি বড় বড় চিংড়ি আনছি আমি, অনেক চিংড়ি আনছি। আমি বলছি এই চিংড়িগুলো একসাথে সব বাচ্চাদেরকে কদুর সাথে দিয়ে খাওয়া দিব। ফোলাফান কি রব যেন খুশি হয়ে যায়, রব যেন কি খুশি হয়ে যায়। চলেন ইনশাল্লাহ মাদ্রাসাগুলোকে মহাব্বত করবো তো ইনশাল্লাহ।